বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের আগে শোবিজ অঙ্গনের মধ্যে দুটি দল লক্ষ্য করা যায়। একদল শিল্পী ছিলেন শিক্ষার্থীদের পক্ষে, অপর দল ছিল বিপক্ষে। একটি ছেলে তার বন্দুকে নিয়ে পিছনের দিকে হটছিল, ঠিক তার উপরে পুলিশ আরেকটি গুলি করেছে। এই রকম মৃত্যু এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। তখন দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে একটি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং চিত্রনায়ক রিয়াজ। আন্দোলনের শুরু থেকেই এই দলটি শিক্ষার্থীদের বিপক্ষে আওয়াজ তুলতে সক্রিয় ছিল। যে পরিকল্পনা থেকে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা। তবে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়, আর তাতেই কোমর ফাঁস হয়েছে শোবিজের কতিপয় তারকার। যেখানে দেখা গেছে আন্দোলন চলাকালে ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন তারকারা। এর মধ্যে একজনকে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথা বলতেও শোনা যায়। আলো আসবেই নামক ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিনেত্রী তানভিন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, শামিমা তুষ্টি, অভিনেতা সাজু খাদিম সহ আরও অনেকেই রয়েছেন। ছাত্রদের বিরুদ্ধে এমন ভয়ানক পরিকল্পনার তথ্য ফাঁস হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। সাধারণ দর্শক থেকে শুরু করে অভিনয়শিল্পী ও নির্মাতারাও এই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। অনেকেই তাদের শাস্তির দাবি জানিয়েছেন। নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। এটিকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ বিচার চেয়েছেন। এদিকে এই গ্রুপে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথোপকথনের সত্যতা জানতে চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। বিনোদন ডেস্ক, 52 টিভি।